হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। সকালে তো ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো হচ্ছে আমি দেখো ওপরের ঘর দালানটা প্রথমে মুছে পরিষ্কার করে আসলাম নিচে। তো সোজা চলে আসলাম এখন কলে। তো দেখো কলের বাসনগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি তো আগের দিন সন্ধ্যায় জানো তো যতটা পারি বাসন কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি। তো কাল আর হচ্ছে সব বাসন ধুয়ে রাখতে পারিনি। আমার বর যে টিউবিতে টিফিন বক্সটা নিয়ে গিয়েছিল শুধু সেটাই ধুয়ে রেখেছি। আর সেই জন্যই দেখো আজ কিন্তু অনেকটাই বাসন পড়ে গিয়েছে একসঙ্গে। কিছু বাসন যদি ধুয়ে রাখি না তাহলে আমারই একটু সুবিধা হয়। এবার আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করব, তার আগে মা ঝাড়ু দিয়ে দিয়েছে ঘরেতে, আমি শুধু মুছে নিচ্ছিলাম। আর আগে হচ্ছে গ্যাসটা দেখো এখন আমি মুছে নিই। আর বর্ষার জন্য তো আমাদের এই গ্যাসেই এখন জানো তো রুটি হচ্ছে, নয়তো সারা বছরই আমাদের কিন্তু উনুনেই রুটিটা করা হয়। তো রান্না বসাতে যাব তার আগে হচ্ছে সবজিগুলো দেখো বের করে নিচ্ছিলাম। তো তারপর হচ্ছে বাসি নাইটিটা চেঞ্জ করে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আমাদের বাড়িতে তো জানো তো অনেক রকমেরই শাক থাকে, যেমন নোটে শাক, পুঁই শাক, জলাতে কলমি, বড়মা, নানান ধরনেরই বলতে পারো শাক আছে। তো যখন মনে হয় তখনই তুলে খাওয়া যায়। যেমন আজকেই দেখো ভোট কচু রান্না হবে, তো সেই জন্য কিন্তু মা এখান থেকে পুঁই শাক তুলে নিচ্ছিল। আর এই পুঁই শাক দিয়ে কিন্তু ভোট কচু বেশ ভালোই রান্না হয়। তো সেই জন্যই মা দেখো শাকগুলো এখন তুলছিল। আর কি সুন্দর দেখো কচি কচি ডগা হয়েছে। আর পুঁই শাকের কিন্তু যত ডগ কাটবে আরও খুব ভালো হয়। আর তার সঙ্গে হচ্ছে আমাদের হবে আজকে বাড়িতে দেশি মুরগির ডিমের ঝোল। তো সেই জন্য ডিমগুলো আমি এদিকে সিদ্ধ বসাতে যাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে যে মুরগিগুলো আছে জানো তো এই বর্ষাতে একদমই ডিম কম দিচ্ছে। তো সেই জন্য কয়েকদিন ধরে ডিমটা জমা করে করে দেখো আজকে হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে চা করে নিয়েছিলাম, তারপরে সবাই একসাথে চা খেয়ে নিলাম। আর তারপর তো এদিকে মা সব সবজিগুলো দেখো কেটেও দিয়েছে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, এবার ভাতটা হচ্ছে নাবিয়ে এক এক করে তরকারিগুলো রান্না করে নেব। এই ভোট কচুর তরকারিটা আজকে করব মাছের ডিম দিয়ে। মাছের মাথা বা ডিম দুটো যেটা হোক দিলেই কিন্তু খুব ভালো খেতে হয়। আর এই যে দেখো এই সবজিটা যেটা আমার ছেলে নিয়ে আসলো, এই সবজিটার নাম জানো? তো নামটা যদি জানো কমেন্টে জানিও। আর এই হচ্ছে দেখো আমি এদিকে সব সবজিটা ভালো করে কষিয়ে মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এবার শেষে হচ্ছে শাকটা দিয়ে এবারে খুব অল্প পরিমাণ জল দেবো, কারণ শাকের তরকারি করতে গেলে তো একটু জল কম দিলেই ভালো হয়, নাহলে একটু জল বেশি দিলে না শাক চলে যায় সেই জন্য। আর এদিকে তো তরকারিটা বসিয়ে দিয়ে ডিমগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর দেশি মুরগির ডিম তো একটু সিদ্ধতে দেরিই হয়, নয়তো কি বলতো সেদ্ধ না হলে খোসাগুলো ভালো করে ছাড়ানো যায় না সেই জন্য। আর এইখানে দেখো বাপি আগের দিনে জলা থেকে আমাদের কুলেখাড়ার শাক তুলে এনেছিল, আর এই জলাতে মাঝের মধ্যেই বাপি এখন কুলেখাড়ার শাক তুলে নিয়ে আসছে। আর এগুলো দেখো খুব ভালো করে আমি এখন কলে নিয়ে এসে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখেছো আজ হচ্ছে অনেক দিন পর হচ্ছে রোদ উঠেছে, তাই কিন্তু মা কিছুটা কাঠ নিয়ে কাটতে বসেছে। আর আমার ছেলে কিন্তু তখনই একটা তাল পাতা নিয়ে আসলো যে এটা দিয়ে নাকি ওকে পাখা বানিয়ে দিতে হবে। তো এটা কিন্তু একদম ছোট্ট, এটা পোড়ানোর জন্য রাখা ছিল, কিন্তু ও দেখতে পেয়ে বললো এটাকে পাখা বানিয়ে দিতে হবে। তো যাই হোক কি রান্না করলাম ততক্ষণ তোমাদের দেখাই চলো। এখানে হচ্ছে কুলেখাড়া শাকটা সিদ্ধ করছি গ্যাসেতে, আর এখানে ডিমের ঝোল, আর হচ্ছে কচুর তরকারি রয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝাল, আর মাছের তেলটাও এখানে ভাজা করেছিলাম, আর হচ্ছে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। এটাই ছিল রান্না। রান্না বান্না করে গুছিয়ে তবেই ওপরে আসলাম।
এবারে হচ্ছে ঘরের কাজটা করি। আর আজকে কিন্তু 9টা বাজে, সব কাজ কিন্তু আমার পড়ে আছে ঘরের কাজটা। তো ঘরেটা আজ পরিষ্কারও করতে হবে, কারণ ঘরে অনেকটা ঝুল পড়ে গেছে, তো সেই জন্য ঘরটাও পরিষ্কার করব। তো যাই হোক, ঘরে আসলাম, তো আমার ছেলে আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। তো এই যে দেখো, কাগজে কিছু একটা এঁকে রেখেছে, তো সেটা আমি তোমাদের খুলে দাঁড়াও দেখাই। আর নিজেও আমি কিন্তু জানতাম না যে আমার ছেলে এটা এঁকে রেখেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, বেশ ভালো কিন্তু ভাবনা। মানে দেখো, মা আর একটা ছেলে যেরকম ভালোবাসার সম্পর্ক, ঠিক সেরকমটাই কিন্তু ও আঁকার চেষ্টা করেছে। আর এটা পেয়ে কিন্তু আমি খুবই খুশি। ঘরের কোণায় ঝুল আছে, তাই হচ্ছে ঝুলটা দেখো আমি এখন ঝুল ঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিচ্ছিলাম। এক এক দিন এমন হয় জানো তো, বসার সময় পাই না। যেমন হচ্ছে দেখো, আজকে কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে উঠে হচ্ছে একটার পর একটা কাজ। মাঝে মাঝে জানো তো, শরীরটাও ভালো লাগে না, কিন্তু ঘরে সবসময় কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি জিনিসপত্রগুলো। আর ঘরের জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে মুছে পরিষ্কার করে নিই। কাল পরিষ্কার করব হবে না, কারণ কি বলো তো, কালকে আবার আমার ছেলের পরীক্ষাও আছে। তো কালকে তো একটু আমার ছেলেকে রান্না বান্না করে পড়াতে হবে, তো সেই জন্য আজকেই করে নিচ্ছিলাম। আমার বর এখন গিয়েছিল সর্ষের তেল আনতে। তো আমাদের তেল আনতে যাই হচ্ছে সর্ষের তেল যেখানে মিলে ভাঙানো হয় সেখান থেকে। আর মিলটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, সেই জুয়ের সাহাই সেখান থেকেই দেখো এখন তেল নিয়ে আসলো। আর আমি তো এখানে স্নান করে হচ্ছে এখন নিচে আসলাম। আর উঠোনটাই দেখো কতটা রোদ, কতদিন পর যে এই রোদ দেখলাম। আর কারণ কি বলতো, প্রতিদিন তো জল আর জল, সারাক্ষণই বলতে পারো জল হচ্ছে। কিন্তু আজকে বেশ ভালো ওয়েদারটা আছে। আর বর কাজে যাবে তার আগে আমি খাবারগুলো প্রথমে আগে গুছিয়ে তুলে দিচ্ছি। আর এখানে আলু দিয়ে কুলেখাড়া শাকটা হচ্ছে মেখে দেবো, আর সঙ্গে তেল আর নুনও দেবো। এখানে 11:30 বাজে, এখন আমি ওপরে আসলাম ঘর গোছাতে। আর আমার ছেলে ঘরে থাকলে তো ঘর খুব নোংরা করে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়েও রাখে। সেই জন্য দেখো, ড্রয়িং করেছিল, করে এখানে খাতাপত্র রেখে নিচে চলে গেছে। তো আমি এখন দেখো সেইগুলোই গুছিয়ে দিচ্ছি। বিছানাটা হচ্ছে এবার গুছিয়ে নিই, একবার সুন্দর করে ঝেড়ে নিই, তাহলে দুপুরে আর হচ্ছে এসে আমাকে ঝেড়ে নিতে হবে না, সেই জন্য। আর এখানে আমার ছেলেরও দেখো এই জামাটা আছে, সেটাও কিন্তু আমি সুন্দর করে এখন দেখো ভাঁজ করে শোকেসে তুলে রাখবো। এটা বের করেছিলাম সেই রথের সময়, জানো তো, এই আলনাতেই ছিল, তো সেই জন্য। এখন আমি বিকালবেলায় দেখো ঘুম থেকে উঠলাম 4:30 নাগাদ। আর এই টাইমটায় আমি প্রত্যেক দিনই উঠি। তো আজকে ঘুম হয়নি তেমনভাবে, কারণ আমার ছেলে ঘুমায় না, অনেকটা সকালে বেলা করে উঠেছিল, তো তাই আর দুপুরবেলা আজ ঘুমায়নি। আর যেহেতু আমার ছেলে ঘুমায় না, তো সেই জন্য আমারও ঘুমটা ভালোভাবে হয়নি। নিচে আসলাম রান্নাঘরে, এসেই দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর হচ্ছে একদিকে আটা মেখে নিচ্ছিলাম। তো এখানে দেখো আটা মেখে নিচ্ছিলাম খুবই কম পরিমাণে। তো এটা শুধু আমার বরের জন্য রুটি হবে, তার মতোই হচ্ছে আটাটা মাখছি। আর এখানে মা রেখেছে হচ্ছে তাল ফেটিয়ে, তো তালের ফুরুলি হবে সেই জন্যে। তো মাই বানাবে, তো সেই মতো দেখো সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে রেডি করে এখানে রেখে দিয়েছে। আমি তো এবারে টিভি দেখছিলাম, তারপর ওপরে আসলাম ছেলেকে নিয়ে পড়তে বসাও বলে। আর এই যে দেখো আমার হাতে এখন আছে পুরীর জগন্নাথ দেবের হচ্ছে প্রসাদ, পেয়ারা। তো কদিন আগে আমাদের পাশেই কাকিমা হচ্ছে গিয়েছিল পুরীতে, তো সেখান থেকে এনে দিয়েছিল। তো দেখো খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম, তো সেটাই ফ্রিজ থেকে বের করে এখন খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খুব নরম ছিল কিন্তু।
তো কাল আমার ছেলের সেকেন্ড পরীক্ষা। আগের দিনে হচ্ছে ইংরাজি হয়ে গিয়েছিল আর কাল হবে বাংলা। তো সেই মতোই দেখো এখন বাংলার দুটো বই আছে, সেই দুটো বই হচ্ছে এখন বের করে নিচ্ছিল। এখন মা কিন্তু পুরুলিগুলো ভেজে নিচ্ছিল। তো এখন সন্ধ্যার সময়, তো সন্ধ্যাবেলাতেও খাওয়া হবে আবার রাতেও খাওয়া হবে আমাদের। তো সেই জন্য দেখো অনেকটাই বানাচ্ছে। আর এই বছর কিন্তু আজকেই ফার্স্ট আমাদের তালের পুরুলি হচ্ছে। আগে হচ্ছে রুটি খাওয়া হয়েছে বেশ 4-5 বার, কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে, কিন্তু পুরুলিটা এই আজকেই খাওয়া হচ্ছে। পুরুলিগুলো দেখো কি সুন্দর একদম ফুলে উঠেছে। মা কিন্তু পিঠে পুরুলি এগুলো খুব ভালো বানায় আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়েও নেয়। যত ভালোভাবে কিন্তু ফাটানো হয় এই জিনিসগুলো খুব ফোলে। তো দেখো একদম গোল গোল কি সুন্দর কিন্তু রসগোল্লার মতো কিন্তু ফুলছিল পুরুলিগুলো। এখানে তো বানানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম গরম গরম তালের পুরুলি। তো পুরুলিগুলো দেখে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে।